যদি তোমাকে আগুনে পোড়ানো হয় অথবা হত্যা করা হয়, তারপরে আল্লাহর সাথে কি করবা না? শরীক করবা না। হে মানুষ, তোমাকে কোন জিনিস ধোঁকায় ফেলেছে রবের ইবাদত থেকে? আমরা কত নামাজ ছেড়ে দিতেছি, কি বলেন? ইচ্ছা করে আমরা নামাজ ছেড়ে দিতেছি। আমার সামনে দিয়া মসজিদ, আজান হইতেছে, আমি সুন্দরভাবে হাইটা চলে যেতেছি। আমি একবার চিন্তাও করি না যে আমার কবরে যেতে হবে। আমার আত্মীয় স্বজন, আমার দাদা দাদি, নানা নানু, তারাও দুনিয়াতে ছিল, তারাও কবরে চলে গেছে। অথচ আমার সামনে মসজিদ, আমার একটুও লজ্জা লাগে না। আমি মসজিদের সামনে দিয়ে আমার বাড়িতে যাইতেছি, আসতেছি, মসজিদের মুয়াজ্জিন আজান দিতেছে, তারপরে আমার কানের মধ্যে আজানের ধ্বনিগুলি পৌঁছতেছে, তারপরে আমি মসজিদে আইসা কি করি না? নামাজ পড়ি না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মানুষ, তোমাকে কোন জিনিস ধোঁকায় ফেলেছে রবের ইবাদত থেকে? হে মানুষ, তুমি কোন জিনিসের কারণে আল্লাহ তাআলার দিকে আসতে পারো না? হে মানুষ, কোন জিনিসের কারণে তুমি আল্লাহর সাথে বিরোধিতা করতেছো? কি বলেন, আমরা করতেছি না? আল্লাহ কোরআনের আয়াত দিয়ে আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। কোন জিনিস তোমাকে তোমার রবের ইবাদত করতে বাধা দান করছে? আল্লাহ কি আমাদেরকে না করছে যে তোমরা আমার ইবাদত করিও না? আল্লাহ অসংখ্য আয়াত দিয়া বলতেছে যে তোমরা সালাত আদায় করো, যাকাত আদায় করো। কিন্তু আমরা আজকাল কিভাবে চলতেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি একটা লাঠি রাখবা তোমার ফ্যামিলির উপর, তাদেরকে শাসন করার জন্য। কিসের জন্য? শাসন করার জন্য। তুমি ফ্যামিলির বাবা, তুমি তোমার সন্তানেরে বলবা, তারে জিজ্ঞাসা করবা, তুমি কি আজকে নামাজ পড়ছো? যদি নামাজ না পড়ে তাহলে তাকে শাসন করবা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তুমি নিজে আগুন থেকে বাঁচো, তোমার পরিবার আহালকে আগুন থেকে বাঁচাও। শুধু আমি জাহান্নাম থেকে বাঁচলাম, আমার মেয়েটা রাস্তা দিয়া বেপরদায় চলাফেরা করতেছে, আমার ছেলে সুদ খাইতেছে, আমার ছেলে গান শুনতেছে, আমার ছেলে নামাজ পড়ে না, আর আমি জান্নাতে চলে যাব না? কি বলেন? না, তাদের উপর আমার একটা হক আছে। হক কি? তাদেরকেও বুঝাইতে হবে যে এই কাজগুলি ভালো না, ওইটা ভালো, ওইটা করো, ঠিক না? তুমি তোমার পরিবারকে সব সময় আল্লাহ তাআলার ভয় দেখাও, তাদেরকে আল্লাহ তাআলার আযাবের বাণীগুলি শোনাও, তাদেরকে আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলার ইবাদত করলে কি সওয়াব আছে, কি ফজিলত আছে, ওইগুলি কি করো? শোনাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন।